বর্তমানে ভারতবর্ষে ক্রিকেট শুধুমাত্র ক্রিকেট নয়, এটি যুব সমাজের জন্য একটা স্বপ্নের ফ্যাক্টরি বলা যায়। আর আজকে আমরা এমন একটি 14 বছরের বালককে নিয়ে কথা বলবো যে এই ফ্যাক্টরির সমস্ত রকমের অ্যাসেম্বলি লাইন বাইপাস করে ডাইরেক্টলি চলে এসেছে বিশ্বের সব থেকে বড় ধনী ক্রিকেট লিগে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা আলোচনা করব বৈভব সূর্যবংশীকে নিয়ে। 14 বছর বয়সে যখন একটি ছেলে তার হোমওয়ার্কের খাতা নিয়ে ঘাটাঘাটি করা শুরু করে, বিভিন্ন খেলনা নিয়ে তখনও পর্যন্ত খেলতে থাকে, সেই বয়সে বৈভব চলে এসেছে IPL এর মতন একটি মঞ্চে এবং সেখানে প্রদর্শন করছে তার প্রতিভার ঝলক। বৈভব জন্মগ্রহণ করেন 27 মার্চ 2011-তে পাটনা, বিহারে। তার বাবা রাজেশ কুমার যাদবের একটা হার্ডওয়্যারের দোকান আছে আর তার মা সুনিতা দেবী একজন স্কুল টিচার। বৈভবের যখন 5 বছর বয়স ছিল তখন তার বাবা তার জন্য একটা প্লাস্টিকের ব্যাট নিয়ে চলে এসেছিল। প্রতিদিন তার দোকান থেকে ফেরার পরে বাবা আর ছেলে মিলে পাশের একটি গলিতে খেলতে যেত। তার মা জানালা থেকে দেখতো তার ছেলের খেলা। কিছুদিনের মধ্যেই তার বাবা লক্ষ্য করে এই ছেলের মধ্যে ক্রিকেট খেলার একটা প্রতিভা রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার বাবার কাছে টাকা ছিল না তাকে কোনো কোচিংয়ে ভর্তি করবে। কিন্তু তার বাবা হাল ছেড়ে দেয়নি, বিভিন্ন ভিডিও দেখা শুরু করে এবং সেই ভিডিও দেখে ছেলের খেলা শোধরানো শুরু করে। যখন তার 7-8 বছর বয়স হয়েছে সেই সময় বৈভব অলরেডি একজন ডেভেলপ ক্রিকেটার হয়ে উঠেছিল এবং তার থেকে প্রায় ডবল বয়সী ছেলেদের সাথে খেলা শুরু করে দিয়েছিল। তার যখন 9 বছর বয়স সেই সময় সে একটা রিয়েল ব্রেক থ্রু পায় পাটনা আন্ডার-12 ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট। তার ডেবিউ ম্যাচে সে 102 রান করে এবং প্রত্যেকের নজরে সে চলে আসে। সেই সময় বিহারে প্রত্যেকটা কোচের মুখে বৈভবের নাম। এত ছোট একটি ছেলে প্রায় তার থেকে ডবল বয়সী ছেলেদের কি করে খেলছে। বৈভবের যখন 11 বছর বয়স হয় তখন সে আন্ডার-14 বিহার টিমের খেলার সুযোগ পায়। সেই সিজনে সে টোটাল 12টি ম্যাচ খেলে এবং 689 রান করে। তার ব্যাটিং অ্যাভারেজ ছিল 68.90 এবং সেই টুর্নামেন্টে তার হাইয়েস্ট স্কোর ছিল 157 এগেনস্ট ঝাড়খণ্ড। তার কোচেরা ফলো করে বাকি ছেলেদের থেকে বৈভবের বয়স অনেকটা কম, শারীরিক দিক থেকেও সে বাকিদের থেকে খুব একটা এগিয়ে ছিল না, বরং পিছিয়ে ছিল বলা যায়। তারপরেও বৈভব ছিল হাইয়েস্ট রান স্কোরার আন্ডার-14 ক্রিকেটে। তার একটাই কারণ ছিল তার টেকনিক আর তার টাইমিং। সে যখন বল টাইম করত সেই সময় কোনো ফিল্ডারকে নড়তে হতো না, জাস্ট তারা বলটি দেখতো। তার যখন 13 বছর বয়স সেই সময় T20 টুর্নামেন্টে রাঁচির হয়ে খেলার সে সুযোগ পায় এবং সেখানেও 42 বলে 87 রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেলে এবং সৌভাগ্যবশত সেই ম্যাচের রাজস্থান রয়্যালসের বেশ কিছু প্রতিনিধি এসেছিল কিছু ট্যালেন্টকে খুঁজে বার করার জন্য। একদিন হঠাৎ করে তার বাবার ফোন বেজে ওঠে। তার বাবাকে বলা হয় তারা রাজস্থান রয়্যালস থেকে বলছে তার ছেলে কি রেডি IPL খেলার জন্য। তার বাবা অবাক হয়ে যায়, কি করবে বুঝে পায় না। তারা সবাই মিলে যে স্বপ্ন বুনেছিল সেটা সত্যি হতে চলেছে। 19 এপ্রিল 2025, 14 বছর 67 দিনের একটি ছেলে খেলতে নামে রাজস্থান রয়্যালসের হয়ে। এখানে কিন্তু চমকের শেষ নেই। সে যে প্রথম বলটি ফেস করে IPL কেরিয়ারের, তাও একজন ইন্টারন্যাশনাল বোলারকে, শার্দুল ঠাকুর। প্রথম বলেই 6 মেরে তাকে ওয়েলকাম জানায় এবং সেই শটটি শুধুমাত্র একটি বাউন্ডারি ছিল না, সেটি কিন্তু ছিল একটি স্টেটমেন্ট যে আমি খুব তাড়াতাড়ি আসছি ভারতীয় ক্রিকেটে খেলার জন্য। আপনাদের কি মনে হয় বৈভব কি পারবে ভারতীয় ক্রিকেটে তার নিজের জায়গা তৈরি করে নিতে? আর যদি পারে সেটা কত বছরের মধ্যে পারবে? ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কারো গল্প নিয়ে। সুজয় বৈদ্য সাইনিং অফ।